আজকে তোমাদের ক্লাস 10 কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো রয়েছে। 8 এর অঙ্কগুলো করা হবে। 8 এর 1 নম্বর অঙ্কটা এখন করব। আর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট 2026 এর জন্য রয়েছে। দেখো, যদি a + b / b + c = c + d / d + a হয় তবে প্রমাণ করো c = a আর a + b + c + d = 0। মানে দুটো জিনিস এখানে প্রমাণ করতে হবে। এই অংশটাকে আমি এখানে লিখে দিলাম। এটা কিন্তু কি আছে, বজ্রপূর্ণ অবস্থা, মানে কোণাকোণি কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ইংরেজি অক্ষর কি আছে, a দিয়ে প্রথমে কাজ করব, সুবিধা হবে। তাহলে a দিয়ে গুণ করি, তাহলে a দিয়ে হয়ে গেল, আর এখানে a² আর b দিয়ে, তাহলে b আর b গুণ করলে কত হবে, bd প্লাস ab। গুণটা বুঝতে পারছিস তো, সমান। এখন দেখো প্রথমে b দিয়ে b আর c গুণ করি, তাহলে কি হলো, তাহলে bc হয়ে গেল প্লাস b আর d এখানে গুণ করব, তাহলে হলো কি bd। এখন তাহলে c দিয়ে করব, ঠিক আছে, প্লাস c এর কি হলো, কি তাহলে হলো c এর c²। আচ্ছা, প্লাস প্লাসে কি হলো, প্লাস cd হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো মেন কাজ এই জায়গাতে রয়েছে। স্কয়ার গুলোকে কি করতে হবে, একদিকে নিয়ে আসতে হবে। স্কয়ার গুলোকে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে স্কয়ার আছে আর এদিকে স্কয়ার আছে, সব দিক সংখ্যাকে এদিকে টেনে দিয়ে শেষের দিকে কি করে দেব, 0 করে দেব। দেখো, তাহলে এবার আমি এখানে কি লিখলাম, a² লিখলাম। এবার একটা প্লাস আছে না, সাইন চেঞ্জ করব, সাইন মানে চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে, এটা আবার এদিকে আসে কি হবে, মাইনাস চিহ্ন। তাহলে এখানে c² করলাম। ঠিক আছে, এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে। দেখো, এখন যদি আমি a² আর এখানে মাইনাস c² আছে না, এটাকে যদি আমি সূত্র করি, তাহলে a² - b² হবে। তাহলে আমার কি হবে, a + c a - c। এমন ভাবে এই অংশগুলোকে সাজাতে হবে যেন আমার a - c প্রতিটাতে কি করে আসে, a - c আসা দরকার। ঠিক আছে, এখন দেখো, তাহলে এবার এখানে কি আছে, ad আছে, এখানে যদি d কমন নিই, তাহলে এখানে কি আমার পড়ে থাকবে, আমার এখানে a পড়ে থাকবে। আমি এটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে ad, তাহলে এখানে দেখো কোথায় d আছে, c যেন থাকে, এখানে আছে, হ্যাঁ, cd আছে, তাই না? তাহলে আমি এটাকে লিখলাম প্লাস, তাহলে কি হলো আমার এখানে ad, বুঝা গেল? এবার এটা থেকে এখন টেনে এদিকে আনবো, তাহলে মাইনাস আমার কি হলো, তাহলে এখানে, হ্যাঁ, cd। বুঝতে পারছিস? দেখো, এখানে a, এখানে যদি d কমন নিই, তাহলে আমার কি থাকবে পড়ে a - c। এইভাবে সাজাতে হবে। তারপর এখন দেখো, আবার দেখো a কোথায় আছে, এখানে আছে ab, কি আছে এখানে, ab আছে। তাহলে এখানে যদি আমি কি করি, b যদি আমি কমন নিই, তাহলে আমার কি করতে হবে, এখানে a, তাহলে এটার সঙ্গে কোনটা কাজ করতে হবে, এটা কাজ করতে হবে। তাহলে এখানে করলাম প্লাস ab, প্লাস আছে, এখানে মাইনাস হলো, তাহলে এখানে bc। দেখো, এখানে যদি b আমি কমন নিই, তাহলে আমি কি করতে হবে, এখানে a - c। বোঝা গেল? এই জায়গায় কিন্তু মেন ফ্যাক্টরটা পড়ে রয়েছে। আবার তাহলে এখানে কি বাঁচলো, দেখো, এটা কাজ করলাম, এটা করলাম, ঠিক আছে, এটা করলাম, এই কাজ হয়নি। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে bd আছে, এখানে কি আছে, bd আছে। আচ্ছা, তারপর এখানে কি আছে, তাহলে bd, এটা কিন্তু কেটে যাবে, bd কি হবে, কেটে যাবে। বুঝা গেল? এখানে মাঝখানে কি আছে, সমান আছে, এটা যদি আবার টেনে এদিকে নিয়ে আসি না, তাহলে মাইনাস হবে, এভাবে কাটা যায়। এখানে bd, এখানে bd কি করলাম, কেটে দিলাম। মাঝে যদি সমান চিহ্ন থাকে, দুই দিকে একই সংখ্যা থাকলে পরে, একই রাশি থাকলে পরে কেটে যায়। তাহলে এবার দেখো কাউন্টিং করে কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার এখানে দেখো 1 2 3 4 5 6। তাহলে এদিকে কিছু বাঁচলো কি, বাঁচলো না। এখানে তাহলে কি লিখবো, 0 লিখবো। ওকে, এই জায়গাতে এবার দেখো কি করছি, এটাকে সূত্রতে প্রয়োগ করব। তাহলে a² - b² এখানে ফর্মুলা, তাহলে a + c, আবার এখানে কি হলো, তাহলে a - c। বুঝা গেল? a + b - c প্লাস, এই জায়গাতে আমি কি কমন নেব, এখানেও d, এখানে d কমন, মানে ভাগ, সবগুলোর মধ্যে আছে এমন, সেটা যাবে কমন। এই দুটোর মধ্যে কি এমন আছে, d আছে। তাহলে এখানে আমার পড়ে থাকলো কি, a - c। আবার এখানে প্লাস, কি কমন যাবে, এখানে কি আছে b, এখানে b, তাহলে b কমন গেল, তাহলে আমার পড়ে থাকলো কি a - c সমান 0 কেটে গেল। নেক্সট লাইনে আমরা দেখো কি করি, দেখো এখানেও a - c, এখানেও a - c, এখানেও a - c। তাহলে তিনটার মধ্যে কটা কমন যাবে, একটা যাবে। তাহলে আমি লিখলাম a - c। ওকে, এবার আমার এখানে কি পড়ে থাকলো, a + c, তাহলে আমি এখানে লিখব a + c। তারপরে যে প্লাস b আছে, এটা এখানে ঢুকে গেল, এই যে প্লাস এখানে b আছে, এটা এখানে ঢুকে গেল, সমান, তাহলে কি হলো, 0। এখন এখানে রাশি হলো কটা, এখানে ধরবো একটা, এখানে ধরবো কটা, একটা, একটার একটা কটা, দুটা। তাহলে লিখতে হবে কি, যে দুটি রাশির গুণফল 0। কি লিখবো, কতটা,
দুটি রাশির গুণফল সমান কি হলো 0। দুটি রাশির গুণফল কি হলো 0। 0 মানে 0। তাহলে এবার কি লিখব হয় এখান থেকে একটা ডিসাইড করব, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে a - c সমান তাহলে কি হলো 0, বা এখন দেখো আমাকে c a বের করতে বলেছে, তাহলে আমি কি লিখব - c টা রেখে দেব, সমান চিহ্ন হলো সাইন চেঞ্জ, প্লাস আছে এদিকে কি লিখতে হবে, ডান দিকে হলো মাইনাস, আর a এখন এই মাইনাস কাটে গেল, অতএব c সমান কি হলো a। তাহলে আমার একটা প্রমাণ হয়ে গেল। এবার লিখব কি অথবা তাহলে কি সমান তাহলে 0, এই যে a প্লাস c হ্যাঁ প্লাস কি আছে d প্লাস কি আছে b সমান তাহলে হলো কি 0। ঠিক আছে, এবার এখানে দেখো এই জায়গাতে দেখো a প্লাস b প্লাস c প্লাস d আছে, তাহলে এখানে দুটো আছে কি a প্লাস b প্লাস c প্লাস d, বুঝা গেল? তাহলে এখানে লিখে দেব কি প্রমাণিত। তাহলে এটা কি হলো প্রুফ হয়ে গেল, বুঝা গেল? এই জায়গাতে দেখো পরপর সাজানো আছে a প্লাস b প্লাস c প্লাস d, আর এই জায়গাতে আমি কি পেলাম বলতো, এই জায়গাতে পেয়েছি a প্লাস c প্লাস d প্লাস b। এর মানে হলো যে এর মধ্যে a প্লাস b প্লাস c প্লাস d সব ঢুকে আছে। এটাকে হ্যাঁ সাজালে পরে সাজানো যায়, না সাজালে পরে হবে, কোনো অসুবিধা নেই, যেহেতু এভাবে লেখা যেতে পারে। বুঝা গেল তো? यस सर। ওকে।